आज आमादेर क्लास डेमोस्ट्रेशने आज ब्राइडल लुक देखानोर छिलो। तो चलो स्टार्ट करे दी। फार्स्ट फेसटा क्लिन करे निচ্ছি। देखतेই পাচ্ছ मॉडलेर फेसटा मीडियम डार्क एवं फेसের মধ্যে असंख्य पिम्पल রয়েছে एंड बोलते पारो एक्ने टाइप स्किन। क्लिनजिंग करार पर आमी एकटा टोनार यूज करे फेललाम। फुल फेसे आमी टोनारटा दिए दिलाम। एरपरे आमी एकटी मयश्चाराइजार यूज करছি। मयश्चाराइजारटा बायोटिकेर। आमरा एकटू बेशी परिमाणे मयश्चाराइजार यूज करब। हाँ, तो मयश्चाराइजारटा फुल फेसे लागिয়ে নিলাম। देखो फुल फेसे आमी পিএসির একটা ব্রাশ यूज করলাম ময়শ্চারাইজারটা লাগানোর জন্য। আজ আমাদের স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখছে এবং আমি তোমাদের সাথে সেই ক্লাস থেকেই ডাইরেক্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে স্কিনে আমি একটা গোল্ড অয়েল লাগাচ্ছি, কারণ কোথাও কোথাও একটু ড্রাই লাগছে আমার, যেহেতু এসি চলছে, ফ্যান চলছে, তো স্কিনটা একটু ড্রাই হয়ে আসছে। তো সেই কারণে আমি একটা গোল্ড অয়েল লাগিয়ে ফেললাম। গোল্ড অয়েলটা ফুল ফেসে লাগানোর পরেই ফেসটা কীরকমভাবে ইনস্ট্যান্ট দেখো গ্লো করছে, দেখে বুঝতেই পারছো তোমরা। দেন আমি প্রাইমার ইউজ করছি, মিস ক্লিয়ারের প্রাইমার। ফুল ফেসে, আইতে, সব জায়গাতেই লাগিয়ে ফেললাম প্রাইমারটা। মডেলের চোখটা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে কতটা আন্ডার আইতে ব্ল্যাক স্পট, মানে ডার্ক, প্রচণ্ড ডার্ক সার্কেল, প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল। তো সেগুলোকে আমাদের কিন্তু ফিল করতে হবে আজ। তো স্টেপ বাই স্টেপ মেকআপটা তোমরা দেখো, দেখলে অনেকটা তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা ফরএভার 52-র একটা কনসিলার প্যালেট নিয়েছি। কনসিলার প্যালেট থেকে ওর যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে অরেঞ্জ কারেক্টার লাগিয়ে নিয়েছি। ফেসের প্রায় ফুল ফেসেই আমি অরেঞ্জ কারেক্টার লাগিয়েছি, যেহেতু ওর ফুল ফেসেই ব্ল্যাক সার্কেল ছিল, ডার্ক সার্কেল ছিল, তো সেই কারণে। এরপরে আমি যেটা করছি, ওর ফেস অ্যাকর্ডিং একটা আমি কনসিলার প্যালেট থেকে কালার নিয়েছি, নিয়ে ফুল ফেসেই ড্যাব ড্যাব করে আমি কনসিলার ইউজ করে ফেললাম। দেন আমি ব্লেন্ডারের সাহায্যে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। এরপরে আমি ওর ফেসে একটা ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশনটা ফরএভার 52 অ্যান্ড সোপারেলের এক্সট্রা ব্লেন্ড ফাউন্ডেশন। তোমরা হয়তো জেনে থাকবে এই সোপারেলের এক্সট্রা ব্লেন্ড এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো একটি ফাউন্ডেশন এবং এইচডি ফুল কাভারেজ অ্যান্ড ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। দেখো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন তো মার্কেটে অনেক লো রেঞ্জে বা আমাদের অ্যাফোর্ডেবল রেঞ্জে বেরিয়ে গেছে, কিন্তু সেটার মধ্যেও একটা কোয়ালিটি মেনটেন করাটা দরকার। হতে পারে সেগুলো কম দাম, কিন্তু একটা কোয়ালিটি থাকা দরকার অবশ্যই। তো তোমরা যদি মোটামুটি এটা ইউজ করো বুঝতে পারবে এটার কোয়ালিটিটা কতটাই ভালো। ভীষণ ভালো একটি ফাউন্ডেশন, সোপারেলের এক্সট্রা ব্লেন্ড ফাউন্ডেশন। এরপরে আমরা ওর স্কিন অ্যাকর্ডিং সোপারেলের এক্সট্রা ব্লেন্ড একটি ফাউন্ডেশনই ইউজ করছি। করে আমি কি করলাম, ওকে হাইলাইটার দেব। এইটা দিয়ে আমি ব্রাশ দিয়ে এবং সোপারেলের এই ফাউন্ডেশনটা দিয়েই আমরা হাইলাইট ইউজ করছি। হ্যাঁ, আজকে আমি আর কনসিলার ইউজ করিনি, আজকে আমি ফাউন্ডেশন দিয়েই কিন্তু হাইলাইট করছি। এটা শেড নাম্বার ছিল 002। এই শেড নাম্বারটা দিয়েই আমি হাইলাইট করছি। সুন্দরভাবে ব্লেন্ডার দিয়ে আমরা হাইলাইট পোর্শনগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেললাম এবং এই আমরা কনসিলার প্যালেটটা নিয়েছি, যেটা ফরএভার 52-র কনসিলার প্যালেট। এই ফরএভার 52-র কনসিলার প্যালেটটা দিয়ে আমি কন্ট্যুর করে নিচ্ছি। নোজটা মডেলের ভীষণই ব্রড, তো সেটা শার্প করতে হবে এবং কন্ট্যুরটা আমাদের ঠিকভাবে করতে হবে। তো আমরা কন্ট্যুর করে নিচ্ছি। দেখো কিভাবে আমরা কন্ট্যুর করলাম। যখন আমরা কোনো ক্রিমের কাজ করব, ক্রিমের কাজ কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা পাউডার সেট করব। তো এই যে কন্ট্যুরটা আমরা করছি এটা কিন্তু ক্রিম কন্ট্যুর।
এই ক্রিম কন্ট্যুর কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা পাউডার সেট করব এবং পাউডার কন্ট্যুরও তখন আমরা এন্ডে লাগাতে পারি। আমাদের কন্ট্যুর করা হয়ে গেছে। এরপরে আমি সোপারেলের পাউডারটা নিলাম। সোপারেলের এই পাউডারটা যদি তোমরা না ইউজ করো তাহলে বুঝতে পারবে না এটা কতটা সুন্দর অ্যান্ড মাইল্ড একটা পাউডার, দুর্দান্ত একটি পাউডার। এই পাউডারটা আমরা চোখের নিচটা প্রথমে আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে ফেললাম, তারপরেই আমরা পাউডারটা লাগিয়ে ফেললাম। ফেসের হাইলাইট পোর্শনগুলোতে আমরা আস্তে আস্তে পাউডার সেট করে ফেললাম। খুব সুন্দর একটা ফিনিশিং আসছে, তোমরা বুঝতেই পারবে এন্ডে মডেলের ফেস দেখে যে কতটা সুন্দর লাগছে মডেলকে। এটা আমাদের ক্লাস ডেমনস্ট্রেশন 38 নাম্বার ব্যাচের। আমাদের 38 নাম্বার ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন চলছে। তো দেখো কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাদের জানিও। এরপরে আমরা একটা আইব্রো পমেড নিয়েছি, জেল পমেড। সেটা দিয়ে আমরা আইব্রোটা খুব ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করার সময় মনে রাখবে এই যে যেখান থেকে আর্চ বা রাউন্ড শেপটা হয়েছে ঠিক সেখান থেকেই কিন্তু আমরা আইব্রোটা ক্রিয়েট করব। আর ইনার কর্নারে যখন আমরা কাজ করব তখন খুব বেশি প্রোডাক্ট ইউজ করব না, একদম কম প্রোডাক্ট নিয়ে আমরা আস্তে আস্তে আইব্রোটা ফিল করব। আইব্রো আমাদের কমপ্লিট। এরপরে আমি কনসিলার প্যালেট থেকে একটা স্কিনের থেকে লাইটার টোন আমি একটা শেড নিয়েছি, স্কিন কালারের থেকে লাইটার শেড নিয়ে আমি চোখের উপরটা আইব্রোটা সুন্দরভাবে প্রমিনেন্ট করছি এবং আমাদের চোখের উপরে একটা লাইটার শেড লাগাচ্ছি, লাগিয়ে আমি আইশ্যাডোটা স্টার্ট করব। আরেকটা কথা বলি, যখন চোখের ওপরে আইশ্যাডো করবে তখন হোয়াইট কালারের কনসিলার লাগাবে, এতে চোখের ওপরে যে আইশ্যাডোটা তুমি করছো সেই কালারগুলো আরও প্রমিনেন্ট হয়ে বোঝা যাবে। তো আমরা 070 ক্রাইলনের এই রিফিলটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আইশ্যাডোটা কমপ্লিট করে ফেললাম। তোমাদের আইশ্যাডো নিয়ে আলাদা একটি আমি ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো আইশ্যাডোটা আজ একটু এরকম হয়েছে, মোটামুটি কাটক্রেজি করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আইশ্যাডোটা। এবং ল্যাকমির জেল লাইনারটা আমি পরিয়ে দিচ্ছি। এরপরে আমি ব্লাশার ইউজ করছি, ব্লাশারটাও আমি আই ম্যাজিকের ইউজ করছি। আই ম্যাজিকের ব্লাশারটা ভীষণ ভালো একটি ব্লাশার, তোমরা ইউজ করতে পারো, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রয়েছে। এরপরে আমি ম্যাকের একটি স্টুডিও ফিক্সড পাউডার ফাউন্ডেশন নিলাম। স্টুডিও ফিক্সড পাউডার ফাউন্ডেশনটা ভীষণই ভালো একটি পাউডার ফাউন্ডেশন, এটা সবসময় নিজের কাছে রাখবে। ব্রাইডের ফুল কভারেজ দেওয়ার জন্য এই পাউডারটি দুর্দান্ত একটি পাউডার। এটা আমরা এটা পাউডার বলবো না, এটা একটি পাউডার ফাউন্ডেশন, স্টুডিও ফিক্সড পাউডার ফাউন্ডেশন। এটা নিয়ে আমরা ফেসের যেখানে যেখানে হাইলাইট পোর্শনটা আছে সেখানে সেখানে আরেকটু কভারেজ দিচ্ছি। এরপরে আমরা ফুল ফেসে প্যাকের মাইক্রোফিনিশ ফিক্সারটা ইউজ করলাম। প্যাকের মাইক্রোফিনিশ এই ফিক্সারটা ইউজ করার পরে আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটার আমি ইউজ করব আজ ম্যাকের হাইলাইটার। তো দেখো ম্যাকের হাইলাইটারটা একটা ভীষণ ভালো একটি হাইলাইটার, একদম মাইক্রোফিনিশ হাইলাইটার। ম্যাকের হাইলাইটারটা আমি ইউজ করে ফেলছি, দেখে নাও। এটার শেড নাম্বার হয়েছে সফট অ্যান্ড জেন্টলি। সফট অ্যান্ড জেন্টলির এই শেডটা ভীষণ ভালো, আমার খুব পছন্দের। এরপর আমি কাজল পরিয়ে দিচ্ছি। কাজলটি রয়েছে ইংলডের কাজল, দেখতে পাচ্ছ স্টুডেন্টরা ভীষণ মন দিয়ে ক্লাস করছে। ইংলডের এই কাজলটি স্মাচ হয় না, তোমরা কিন্তু নিতে পারো, খুব ভালো কাজল। আমাদের মডেল রেডি, এই আমাদের ফুল লুকস। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 29 আগস্ট। 39 নাম্বার ব্যাচ আমাদের স্টার্ট হতে চলেছে।